আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। আবার চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে ব্লগে আপনাদেরকে দেখাই মেঘ আসলে আমাদের এই রাস্তাটা যে কী অবস্থা হয় বলার বাহিরে। বলতে গেলে একটা লেভেন জুসের রাস্তা হয়ে যায়। এই যে দেখেন, ওই যে সিএনজি যাইতেছে, তবে আমি এখান দিয়ে যাবো না, আমি যাবো একটু অন্য দিক দিয়া, ঠিক গ্যাস পাম্পের এদিক দিয়া। এই রে সব হচ্ছে ইটার রাস্তা। আর 2 দিন আগে একটা রাস্তাতে গেছিলাম, ওরে ভাই কি বলবো, ওই ব্লগটা করলে হয়তো ভাইরাল হয়ে যেতাম। পুরোটা রাস্তায় হইতেছে পানি, মিনিমাম পায়ের অর্ধেক, মানে নিচ থেকে অর্ধেকের কাছাকাছি হইতেছে পানি। তো ওইখান দিয়ে রিক্সা যাইতেছে। আমিও ভুলক্রমে ঢুকে গেছি, মানে যাইতেছিলাম একটু গুলিস্তানতে যাওয়ার সময় যে এই পরিস্থিতি হইব বুঝি নাই। তো যাই হোক, ওইটা রাস্তা, এটা হচ্ছে এটা রাস্তা। আর এই রাস্তাটা হইতেছে, কারণ হইতেছে নষ্ট হবার, কারণ এটার পানি যাওয়ার কোনো ওয়ে নাই, মানে কোনো রাস্তা নাই। অপরিকল্পিতভাবে একটা বিল্ডিং তুলছে, যার জন্য এই রাস্তাটা এই অবস্থা হইতেছে। মানে দিন দিন আরও অবস্থা খারাপ হইব। পুরোটা রাস্তায় সুন্দর, এটুকুর জন্য অনেকটা খারাপ দেখা যায়। আর এইটার আরও একটা কারণ হইতেছে ড্রেজারের পাইপ। যে পাইপগুলা খুবই আমার কাছে একেবারে বাজে লাগে। রাস্তার মাঝখান দিয়া একটা উপর দিয়ে টেলেদা থুয়ে দিল, এখানে কেউ দেখার কিছু নেই, কে দেখবো? টাকা তো সবাই খেতেছে, মানে আমরা না, যারা আছে তারাই খেতেছে, নামটা বললাম না। তো প্রতিদিন আপনাদের সামনে কোনো না কোনো ব্লগ নিয়ে আজকে মানে উপস্থিত হই, আজকে না। আর চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো করে কিছু দেখানোর জন্য। আর রাস্তা তো সেম, কথা বলে নতুন এই আর কি। ওরে বাবা, এটা তো সিএনজি পিছু পড়ে গেলাম। রানার বাইক তো অনেক কমপ্লেন থাকে। রানারের বাইক কেনার সময় সবাই একটু সাবধানে কিনবেন, কারণ এদের সার্ভিস পয়েন্ট খুবই বাজে। তারপর হইতেছে বাইক নিয়ে আরও অনেক সমস্যা। আমি অলরেডি চাইনিজ বাইক নিয়ে একটা ব্লগ করছিলাম, তার মধ্যে সবচেয়ে বাজে হইতেছে রানার বাইকগুলো। আবার অনেকেই দেখি ভালোই পারফরমেন্স মানে পাইতেছে, কিন্তু বেশিরভাগ যতগুলাই দেখলাম রিভিউ খুবই খারাপ, খুবই বাজে। আরেক ভাইয়ের বাইকই তো মাইরে দিছে রানার কোম্পানি, মানে এমন তেমন মারা মারছিনি বেচারি, পোস্ট করেও বা একটু কি বলো এটাকে, মানে ধারায় যে একটা আন্দোলন করেও তার কোনো, আমার মনে হয় না কোনো লাভ হয়েছে। শালার একটা বাট পার ফোকা দিয়ে ফেলাইলাম। বেচারির বাইক কিনছে একেবারে নতুন, কিস্তিতে নিউ বাইক নিছে। তো কিছুদিন চালানোর পর হয়েছে কি, অনেক সমস্যা দেখা দিয়েছে। আপনার চেন স্পকেট সমস্যা, তারপরে ব্রেকের সমস্যা, ইঞ্জিনের সমস্যা, চেসিসের সমস্যা। তো ওইটা নিয়ে গেছে, 1 সপ্তাহের মধ্যেই নিয়ে গেছে। যাওয়ার পরে বাইক তারা রাইখা দিছে। মানে মূলত হইতেছে পিস্টন না, মূলত পুরো ইঞ্জিনটাই সমস্যা আর ওয়ারিংয়ের সমস্যা। মানে বাইকের যেসব মূল দিকগুলো থাকে, তো ওইগুলাতেই মেন সমস্যা ধরে ফেলাইছে। তো যাওয়ার পরে দেখছেন, তো যাওয়ার পরে হইতেছে কি, তারা বাইকটা রাখা দিচ্ছে, রাখার পরে বলতেছে যেন আপনি চলে যান, 1 সপ্তাহ পরে এসে। 1 সপ্তাহ পরে গেছে, যাওয়ার পরে আবার বলতেছে আপনার যে বাকি কিস্তিগুলো আছে ওগুলো পরিশোধ করেন, আমরা আপনাকে নতুন বাইক দেব। তো বেচারি তাই করলো, কিস্তি পরিশোধ করার পরে তো পোল্ট্রি পুরা বলতেছে না, এইসব বাইকটাই দেওয়া যাবে না, হ্যান তেন আগর বাগর। আমি দেখছিলাম অনেক আগের একটা ভিডিও, এটা হয়তো অনেকে দেখছেন। তো অনেক আন্দোলন করছে, বা রানার বাইক থেকে সবাইকে বিরত থাকতে বলছে, একটু টাকা দিয়ে ভালো বাইক নিতে বলছে। আমার একটা সাজেস্ট, যে একটু টাকা দিয়ে একটা ভালো বাইক নেবেন, যেটা আপনার সবচেয়ে ভালো পাবে। অল্প টাকার জন্য চাইনিজ বাইকগুলো না ওইটা আমি মনে করি বেটার। কারণ ওই রানা ভাই যে ব্লগগুলো করে, MSI ভাই, তার ব্লগে দেখতে পারবেন চাইনিজ বাইক নিয়ে কিছু কথাবার্তা আছে, যেগুলো আসলে খুবই একটা ইম্পর্ট্যান্ট কথাবার্তা। কারণ হইতেছে, একটা চাইনিজ বাইক নেবেন, কোনো কিছু পাইলেন না, পার্টস পাইলেন না, কিচ্ছু পাইলেন না, তখন আপনি কি করবেন? তখন তো দেখা গেছে আপনার বাইকের অনেক সমস্যা দিতে পারে। যদি আপনারা বংশালে কোনো বাইকের সাথে ওই সিরিজটা মিলে, বা ওই যে পিস্টনটা আছে, পিস্টনটা যদি মিলে, তাহলে হয়তো আল্লাহর রহমতে ঠিক করতে পারবেন। আর যদি না হয়, তাহলে আপনার বাইকের অবস্থা ওইভাবেই চালাতে হবে। সো চাইনিজ বাইক থেকে সবাই একটু অ্যালার্ট থাকবেন, কারণ হইতেছে চাইনিজ বাইকের কোনো
নির্দিষ্ট কোনো ডিজাইন নেই, নির্দিষ্ট কোনো সীমা নেই, কারণ এরা এক লট মাল ছাড়ছে আর বাকিটা আর কোনো খবর নেই, পার্টসের কোনো খবর নেই, সার্ভিসেরও তো কোনো খবর থাকেই না। কারণ হইতেছে বাংলাদেশে যেটা দেয় ওটা কোনো সার্ভিস পয়েন্ট করে না, তারা তাদের দেশে যেটা চলে ওইটাই তারা তাদের দেশে রাখে, কিন্তু আউটসাইডে খুব কম করে। তাদের চিন্তা ভাবনা হইলো ওয়ান টাইম, চায় না বেশি দিন যায় না, সব না আবার মানে দামি জিনিস নিলে আবার দামি দিন যাবে আর কি, বেশি দিন যাবে। তো আসলে এইসব রানার বাইক বা চাইনিজ বাইকগুলো থেকে একটু সাবধানে থাকবেন। চায়না বাইক যে আবার সব খারাপ তা না, কিছু কিছু বাইকের আবার সার্ভিস সেন্টার আছে, আপনারা ইচ্ছা করলে ওইসব বাইকগুলো নিতে পারেন সার্ভিস সেন্টার থেকে, কারণ সার্ভিস সেন্টারের প্রত্যেকটা বাইকই ভালো হয় আর ভালো দিকই হয়ে থাকে, বেশিরভাগই ভালো দিক হয়ে থাকে। তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি কিছু না কিছু জানানোর চেষ্টা করি আসলে বাইকের কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ। তবে বাইকের সব দিকটাই ভালো যদি সার্ভিস পয়েন্ট থাকে, প্রত্যেকটা বাইকই ভালো হয়। কারণ একটা টেকনিশিয়াল দ্বারা যদি ওই বাইকটা সার্ভিস করেন, তারা শুধু ওই বাইকটা নিয়ে পড়ে থাকে, অন্য কোনো কিন্তু বাইক সার্ভিস টার্ভিস করেন। আর যেগুলো ওই চাইনিজ বাইকগুলো দেখবেন ওদের কোনো সার্ভিসের কোনো ভ্যালুবিলিটি নাই, কারণ হয়তো সার্ভিস সেন্টার নেই, কীভাবে আপনার বাইকের ভালো দিকটা পাইবেন। তো আসলে এই জিনিসগুলো সবারই খেয়াল করা দরকার, আপনার আমার সবার। যেহেতু আমি চাইনিজ বাইক নেই না, আমি ভালো লাগে না, ওই ডিজাইন দিলে কী হইব, সব দিলে কী হইব, স্পিড দিলে তো আর হইব না, কাজ তো করতে হইব। আবার বেচার সময় দেখা গেছে দম ফালায় বেচা লাগে। তো এইসব দিকগুলো যদি আমরা দেখে শুনে কিনি, আমার মনে হয় অনেকটা ভালো পারফরমেন্স আমরা পাবো, মানে নিজেদের দিক দিয়ে টাকা সেভ হইব, প্লাস গাড়িও চালায়ও আমাদেরকে ভালো লাগে। তো ব্লগটা এখানেই শেষ করতেছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ব্লগ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।